তো গাই ভালোবাসা যেমন সুখ দিতে পারে তেমন চুষেও খেতে পারে। অপু ভাইকে নাকি খেয়ে ছেড়ে দিছে দুবাই হাবিবি। বলতে পারবো না। এমন ভাবে খাইছে বেচারারে চিকন বানায়া ছাড়ছে। আচ্ছা আপনারা সাবস্ক্রাইব করেন না কেন? হোয়াটসঅ্যাপ পাবলিক দিস ইজ হাসিবুল। বলছিলাম অপু ভাইয়ের কথা, বেচারা এতদিন ভালোই ছিল। যখনই দেখলাম এই মানুষ রূপী হাতির সাথে প্রেম করা শুরু করলো, আর আস্তে আস্তে বেচারা সেই আগের রূপে ফিরে আসতেছে। দিন যদি চুষে খাওয়া এই মেয়ের স্বভাব হয় তাহলে অপু ভাই হিরো আলমের রূপ নেওয়া স্বাভাবিক। মেয়েকে যদি ফ্যামিলি থেকে বের করে দেয় আর সে মেয়ে যদি ইমো ফ্রিল্যান্সিং না করে তাহলে ভাত কি আপনি দিয়ে আসবেন? কিছু মেয়ের টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলেও তারা ইমো ফ্রিল্যান্সিং করে, কারণ স্বভাব যায় না মরলে আর খাসলত যায় না ধুইলে। আর আপনি যদি ডিভোর্সি হন আর যদি বিদেশ না যান তাহলে আপনি মাইনছের বাচ্চা না, একদম ঠিক অপু ভাইয়ের গফের মতো। বেচারি ইন্ডিয়া থেকে দুবাই গিয়ে পাছায় একটা ইনজেকশন মারছে, সামনে একটা ইনজেকশন মারছে, এখন হয়ে গেছে সেক্সি লেডি। বাহ রে বাঙালি বাহ। আর যদি ইনজেকশন দিয়ে কাজ না হয় তাহলে তো অপু ভাই আছেই, সবকিছু ঢেলে দিয়ে হলেও সেক্সি বানাবে, একদম ঠিক গাভীর মতো। জায়গা মতো পানি পড়লে ফসল ভালো হবে। আর আপনার যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার চ্যানেলটা বড় হবে। আমি অপুর লজিকটা বুঝলাম না, এত টাকা পয়সা নষ্ট করে আর বাল খাইলি অসর, আর বাল খাইয়া এত মোটা তাজা হয়েছিল, কি দরকার ছিল সবকিছু অন্য একটা মেয়েকে ঢেলে দেওয়ার? আসলে একেই বলে মানবতার নৌকাওয়ালা। সোনার দেশের সোনার ছেলে যখন দুবাই গিয়ে ভালো একটা মেয়ে নিয়ে ঘোরাফেরা করে, তখন সকল রুস্টাররা ইউটিউব ফেসবুকে ভিডিও বানায় ছাড়ে। তখন আমার একটা কথাই মনে হয়, দেশের একটা ছেলে দুবাই গিয়ে ভালো একটা কিছু করছে আর দেশের মানুষের গায়ে সহ্য হচ্ছে না, যার জন্য অপু আজ রুস্টের শিকার। মানবতা আজ তুমি কোথায়? এসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। বাই।